রাজ্যের 5টি স্থানে একযোগে জেলা বিজ্ঞান কেন্দ্রের উদ্বোধন করা হয়। মঙ্গলবার হিমন্ত বিশ্ব শর্মা গুয়াহাটিতে অনুষ্ঠিত এক সভা থেকে ভার্চুয়াল মাধ্যমে এই 5টি বিজ্ঞান কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরবর্তীতে প্রতিটি কেন্দ্রে উপস্থিত মুখ্য অতিথিরা রিমোটের মাধ্যমে এবং ফিতা কেটে কেন্দ্রগুলোর কার্যক্রমের সূচনা করেন। উদ্বোধন হওয়া 5টি বিজ্ঞান কেন্দ্রের মধ্যে একটি কাছাড় জেলার শিলডুবিতে নির্মিত হয়েছে। শিলডুবির এই বিজ্ঞান কেন্দ্রটির সূচনা করেন শিলচর বিধানসভা সমষ্টির বিধায়ক দীপায়ন চক্রবর্তী। শিলডুবিতে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড় জেলার অতিরিক্ত জেলা আয়ুক্ত মানবজ্যোতি কুটুম, গুয়াহাটি থেকে আগত প্রযুক্তি বিজ্ঞান কেন্দ্রের প্রতিনিধি নীলকমল দাস ও মানব সিংহ সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তি। উল্লেখযোগ্য যে ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান শিক্ষার প্রতি আগ্রহ বাড়িয়ে তোলার লক্ষ্যেই রাজ্য সরকার এই বিজ্ঞান কেন্দ্রগুলো স্থাপন করেছে। শিলডুবিতে নির্মিত বিজ্ঞান কেন্দ্রটি তৈরিতে মোট প্রায় 36 কোটি টাকা ব্যয় হয়েছে। এই বিজ্ঞান কেন্দ্রগুলি বিশেষ করে বরাক উপত্যকার ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত উপকারী হবে বলে মন্তব্য করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। 20 মিনিটে আমরা আসবো, আর বরাক উপত্যকার বিভিন্ন যে অঞ্চলগুলো রয়েছে সেখান থেকে ম্যাক্সিমাম আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে আমরা এই জায়গা পাবো। তাই শিলচরের যে আজকের দিনে অবস্থা, যে সরকারি কোনো জমিন নাই, তার জন্য আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে যে শিলপুরি একটা অত্যন্ত সুন্দর জায়গা, যে জায়গাতে যদি আমরা সায়েন্স সেন্টার করি তাহলে আজকে বরাক উপত্যকার বিভিন্ন মানুষ এখানে আসতে পারবেন। তার জন্য এই চিন্তা করে ডিস্ট্রিক্ট সায়েন্স সেন্টার অ্যান্ড প্ল্যানেটোরিয়াম বিল্ডিং এখানে বানানো হয়েছে। বন্ধুগণ, তার বেনিফিট কি হবে আপনারা সেটা নিশ্চয়ই শুনেছেন যে আজকে প্রযুক্তির দিকে, সায়েন্সের দিকে ভারতবর্ষ কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সেটা আপনারা সকলেই অবগত আছেন। আজকে চন্দ্রমাতে ভারতবর্ষ প্রথম দেশ, যে দেশ তার স্যাটেলাইট পাঠাতে সক্ষম হয়েছিল। এটা অত্যন্ত গৌরবের ব্যাপার। যে স্যাটেলাইট পাঠানো যখন হয়েছিল সেটা গন্তব্যস্থলে যখন পৌঁছছিল, লাস্ট আওয়ারে আমরা দেখেছি যে আমেরিকা, চীন, জাপান প্রত্যেকটা শক্তিশালী রাষ্ট্রদল সেটা টিভিতে বসে, কম্পিউটারের সামনে বসে তারা উপভোগ করছিল যে ভারতবর্ষের যে স্যাটেলাইট সেটা প্রকৃত সময়ে গিয়ে আর ভালো করে সেটা পৌঁছবে কিনা, তার জন্য গোটা বিশ্ব সেখানে দাঁড়িয়ে দেখছিল। আর তার আমরা আজকের দিনে গর্বের সহিত বলতে পারি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা চন্দ্রমাতে পর্যন্ত গিয়ে পৌঁছেছি। তাই ভারতবর্ষের প্রত্যেক জায়গা যে এই যে সায়েন্স, এই সায়েন্স সম্বন্ধে যারা আমাদের ছাত্রছাত্রীরা রয়েছে তাদেরকে যাতে সায়েন্স সম্বন্ধে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, ইন্টারেস্ট গ্রো করতে পারি, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আজকে আসামে 5টি শুধু জায়গাতে ডিস্ট্রিক্টে সায়েন্স সেন্টার দেওয়া হয়েছে। তার মধ্যে একটা শিলপুরি, শিলচর অঞ্চলে দেওয়া হয়েছে। এটা অত্যন্ত গৌরবের ব্যাপার, যার জন্য আমি আবারও আমাদের পরম শ্রদ্ধার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করতে চাই।